কলেজের পর স্কুল, তথাকথিত রাষ্ট্রবাদীদের গুন্ডাগিরিতে আক্রান্ত হলেন পড়ুয়ারা। হাসপাতালে যেতে হয়েছে এই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের। ঘটনা উত্তর ত্রিপুরা জেলায়। এই সময়ের মধ্যে স্কুলের শিক্ষক বদলিকে কেন্দ্র করে সেখানে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয় পড়ুয়াদের তরফে। পড়ুয়ারা রাস্তা অবরোধ করেছেন। শিক্ষক বদলির প্রতিবাদে ধর্মনগর কৈলাসহর মূল সড়ক অবরোধ কর্মসূচি সংগঠিত করেছেন পড়ুয়ারা এবং সেই কর্মসূচির জেরে স্কুলে ঢুকে স্কুল চলাকালীন সময়ে তথাকথিত রাষ্ট্রবাদী শিবিরের লোকজন সেখানে পড়ুয়াদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। পড়ুয়াদের উপর আক্রমণ করার জেরে পড়ুয়ারা শেষ পর্যন্ত জেলা হাসপাতালে যেতে বাধ্য হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন প্রশাসন। স্কুল শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকদের কাছেও এই খবর পৌঁছে গেছে এবং বলা যেতে পারে আহত ছাত্রছাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্কুলের তরফে। আপনারা সরাসরি সে দৃশ্য দেখছেন যে জেলায় মুখ্যমন্ত্রীর সফর চলছে, যে জেলায় শিক্ষা সহ খেলাধুলা সামগ্রিক বিষয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক প্রকল্পের উদ্বোধন হচ্ছে। ঠিক যখন মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা খেলাধুলা সহ নানা প্রসারের ঘটনার কথা যখন তার ভাষণে বলছেন, ঠিক সেই সময় সেই উত্তর ত্রিপুরা জেলায় শিক্ষক বদলির জেরে পড়ুয়াদের অবরোধকে কেন্দ্র করে তথাকথিত রাষ্ট্রবাদী নেতাদের গুন্ডাগিরিতে সাক্ষী রইল ধর্মনগরের সেই এলাকা এবং কৈলাস শহর মূল সড়ক ধর্মনগর কৈলাস শহর মূল সড়ক অবরোধে বসে পড়ুয়ারা। তাদের বক্তব্য ছিল যে জনৈক শিক্ষককে সেখানে বদলি করা হয়েছে, সেই শিক্ষককে বদলি রোধ করতেই সেখানে দাবি করা হয়। আনন্দবাজার স্কুলের পড়ুয়ারাই সেখানে অবরোধ কর্মসূচি সংগঠিত করেছিলেন। আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসেন একজন শিক্ষক, তাকে বদলি করে দেওয়া হয়। তিনি নাকি স্কুলে সুন্দরভাবে পরিচালনা করছিলেন বলে দাবি করা হচ্ছিল। যাই হোক, শিক্ষক বদলিকে কেন্দ্র করে গতকালের পর আজ পড়ুয়ারা তাদের আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে রাস্তা অবরোধে বসেন এবং সে রাস্তা অবরোধের জেরে কিন্তু সেখানে পড়ুয়াদের উপর আক্রমণ সংগঠিত করা হয়। আক্রমণের অভিযোগ উঠল তথাকথিত রাষ্ট্রবাদীদের বিরুদ্ধে। ধর্মনগর থানার পুলিশ অকুস্থলে পৌঁছেছে। বিদ্যালয় পরিদর্শক সহ সংশ্লিষ্টরা সেখানে গেছেন, সংশ্লিষ্টরা সেখানে রয়েছেন। ঠিক সেই সময় অভিযোগ এলাকার বিজেপি নেতা কান্তি গোপাল নাথ, এলাকার শক্তি কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রমণি নাথ, এলাকার বিজেপি নেতা নারায়ণ নাথ, দেবাশিস নাথের গুন্ডামিতে ছাত্রছাত্রীরা অবরোধ স্থল ত্যাগ করতে বাধ্য হয়েছে। তাদেরকে বিদ্যালয়ের কক্ষে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ছাত্রছাত্রীদের স্কুল থেকে একেবারে বিদায় করে দেওয়া এবং কোনোভাবেই সেখানে স্কুলে পড়াশোনা করতে পারবে না বলে হুমকি দেওয়া হয়। আরো অভিযোগ সেখানে স্কুলের ভেতরেই সেখানে হুমকি শুধু নয়, তাদের উপর রীতিমতো আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছেন, ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অকুস্থলে ধর্মনগর অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছে গেছেন, প্রশাসনিক স্তরের লোকজন পৌঁছে গেছেন। তথাকথিত রাষ্ট্রবাদীদের আক্রমণের শিকার হলেন পড়ুয়ারা। পড়ুয়াদের ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু তাদের চিকিৎসা চলছে। এদিকে এই অবরোধকে কেন্দ্র করে কিন্তু অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারাও তাদের মতন করে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন। অভিভাবকদের মধ্যে কিন্তু তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা সরাসরি কান্তি গোপাল নাথ, দেবাশিস নাথ, ইন্দ্রমণি নাথ, নারায়ণ নাথের বিরুদ্ধে তারা তাদের অভিযোগের কথা জানিয়েছেন। ধর্মনগর থানায় মামলা করা হবে বলে তারা জানিয়েছেন। এই সময়ে উত্তপ্ত হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী সফরের সেই উত্তর ত্রিপুরা জেলা, যেখানে রাজ্যের উন্নয়নকে ব্যাখ্যা করছেন মুখ্যমন্ত্রী। স্কুল শিক্ষার প্রসারে, খেলাধুলার সহ নানা ক্ষেত্রের প্রসারের কথা যখন বলছেন, ঠিক তখন বিজেপি দলের নেতা কান্তি গোপাল নাথ, দেবাশিস নাথ, ইন্দ্রমণি নাথ, নারায়ণ নাথের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠল। তারা স্কুল পড়ুয়াদের উপর আক্রমণ করেছেন, দাদাগিরি দেখিয়েছেন এবং গুন্ডাগিরির অভিযোগ উঠল যে সংস্কৃতি তথাকথিত রাষ্ট্রবাদীর নামধারীরা কলেজগুলোতে কায়েম করেছেন। এবার কিন্তু আগরতলা ধর্মনগরের কলেজের পর কিন্তু এবার স্কুলে সে গুন্ডাগিরির দৃশ্য আপনারা দেখছেন।
আমরা একবার সরাসরি সে দৃশ্য দেখব এবং কি বলছেন এই ঘটনার পর প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টরা তার বক্তব্যের অংশবিশেষ শুনবো। আমি আসলাম তো সামনে আসলাম তো আমার তো চার্জ কেমন বলে তুলো গিয়ে নেতাগিরি করিয়া রাজনীতি করিয়া আন্টিকে বললো তার দেবাশিস না তার নারায়ণ না ইন্দ্রমণি না আমার গাওয়া হাত তুলতে আসলো তুলছে আমার গাওয়া আঙুল তুলছে তারা দেবাশিস না আমরা কুদাইছে আমার অনেক ক্লাসমেট কইছে যদি তাই বেশি মাত্রায় তাই আমরা স্কুলের সব স্টুডেন্ট নষ্ট হতে কারণে আমরা মারছি আমরা স্টার লাগে আমরা আর চাই যাবে কিন্তু আমরা স্কুল থেকে ইন্দ্রমণি কান্তে কোপাল আছে না তাই কথা আমি জানি না সঠিক আমরা সবাই স্কুল থেকে বের করবা আর ইন্দ্রমণি প্রায় মানুষ স্কুলে সবাই ইন্দ্রমণি দেবা এমন যে বাসেস না কইছে মানে যদি এমন না কথা যে কুস্তাই অসুস্থ হইতে বাধ্য হইছে এরকম মানে ফিট হয়ে গেছে দাঁতিউতি পুরো লাগছে আরো স্টুডেন্ট রইছে যদি তাই কিছু না আমরা কিন্তু আমরা কিন্তু ক্রান্তি করে থাকতাম আমরা জানি না ঘটনা কি হয়েছে। ঘটনাটা তো অ্যাকচুয়ালি আমরা গেলাম, আমরা কল করে যে এইরকম দুই একজন স্টুডেন্ট তারা সেন্সলেস হয়ে গেছে। তো অ্যাকর্ডিংলি আমরা গেলাম, গিয়া দেখি আমরা তো ভাবছি একজন বা দুইজন, গিয়া দেখি এরা বেশ 7-8জন স্টুডেন্ট, সব মেয়েরাই। তারা ওই রিসেপশন রুমের মধ্যে তারা সবাই পাঠানো হয়েছে এবং এর মধ্যে অনেকের সেন্সলেস দাঁত লেগে গেছে এইরকম কন্ডিশন। মোটামুটি 6-7জন। কি অবস্থা? কোন স্কুল এটা? এটা ওই তো আমরা গেলাম, যাওয়ার পরে ম্যাক্সিমাম দেখি এরা অনেকে আনকনসিয়াস, কেউ দাঁত লেগে গেছে, কেউ মানে তারা রেসপিরেশন হইতেছে না, তারা সাফোকেশন হইতেছে, এইরকম কন্ডিশন। তো আপনারা শুনলেন আক্রান্ত এবং প্রত্যক্ষদর্শী পড়ুয়াদের বক্তব্য। তারা স্কুল শিক্ষকের বদলির প্রতিবাদে মূলত তাদের কর্মসূচি তারা সংগঠিত করেছেন। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে রাস্তা অবরোধে তারা বসেন। ক্ষুব্ধ অভিভাবকরাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন পড়ুয়াদের সঙ্গে। সেই অবরোধেই হাজির হন বিজেপির নেতারা এবং সেখানে গিয়ে তারা তাদের মতন করে আচরণ সংগঠিত করেছেন, যা রীতিমতো গোটা রাজ্যে ছড়িয়ে পড়তে কিন্তু ছিছি রব উঠেছে। এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ধর্মনগরে যখন যান এবং অকুস্থলে যখন যান এবং হাসপাতালে যখন যান, তখনও কিন্তু এই বিজেপির তথাকথিত নেতারা কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এবং তারা কিন্তু এই সময়ের মধ্যে সংবাদ সংগ্রহ করলে বিপদ হতে পারে বলে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন, হুলিয়া জারি করেছেন। এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তীব্র চাঞ্চল্য এবং বলা যেতে পারে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও এই সময়ের মধ্যে প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা নেওয়ার কথা আমাদের কাছে নেই। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কিন্তু বারবার সমগ্র বিষয়ের উপর নজর রাখার চেষ্টা করছেন এবং নেতৃস্থানীয়রা কিন্তু এই বিষয় নিয়ে কিছু বলছেন না। উত্তর ত্রিপুরা জেলা সফরে মুখ্যমন্ত্রী রয়েছেন, নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি যাবে বলে ধারণা করা হচ্ছে। এলাকার বিধায়করাও সেখানে আছেন, জনপ্রতিনিধিরা আছেন। ধর্মনগর সহ গোটা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। তথাকথিত বিজেপির রাষ্ট্রবাদী নেতাদের বিরুদ্ধে কিন্তু থানায় মামলা করার কথা কিন্তু অভিভাবকরা বলেছেন। সেদিক থেকে পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে, নতুন ভারতীয় আইনে কি ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা মহল।